বন্ধুরা আমরা সবাই জানি ভারত এমআরএফএ টেন্ডারের মাধ্যমে 114টা ফাইটার জেট কিনতে চলেছে, যা ভারতীয় বায়ুসেনার ঘাটতিকে পূরণ করবে। কিন্তু এই টেন্ডার গত কিছু বছর ধরে চলছে আর এখনো পর্যন্ত এতে কোনো বিশেষ উন্নতি দেখতে পাওয়া যায়নি। বিগত কিছু মাসেও এই টেন্ডার নিয়ে বিশেষ কিছু একটা লক্ষ্য করা যাচ্ছে না। এরই মাঝে একটা অনেক বড় খবর বেরিয়ে সামনে এসছে। আসলে বন্ধুরা খবর এটা বেরিয়ে আসছে যতক্ষণে এমআরএফএ টেন্ডার পূরণ হবে ততক্ষণে ভারতের কাছে 3টে স্বদেশি ফাইটার জেট উপস্থিত থাকবে। আর যদি ভারতের কাছে 3টে স্বদেশি ফাইটার জেট মজুদ থাকে তো এই টেন্ডারটা করার প্রয়োজনীয়তাই বা কি রয়েছে? যদি একটু ভালোভাবে দেখা হয় তো ভারত এমআরএফএ টেন্ডারের দরুন নিজের যে রিকোয়ারমেন্ট পূরণ করতে চায় সেটাকে পূরণ করার জন্য ভারতের কাছে স্বদেশি ফাইটার জেট মজুদ থাকবে। তো চলুন এই খবরটা বিস্তারিত জানি। ওদিকে এটাও জানার চেষ্টা করি এমনটা কিভাবে সম্ভব হতে পারে, আর আমাদের জন্য কি এমআরএফএ টেন্ডারই একমাত্র রাস্তা নাকি কোনো স্বদেশি উপায়ও আছে? বন্ধুরা সবার প্রথমে তো আমাদের এটা বুঝতে হবে, যদি এখন থেকেই এমআরএফএ টেন্ডারকে ফাস্ট ট্র্যাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাও এই টেন্ডারের জন্য ডিল সাইন হতে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। সবচেয়ে বড় কথা তো হলো 2028 সাল নাগাদ, অর্থাৎ আজ থেকে প্রায় 6 বছরের মধ্যেই ভারতের দুটো যুদ্ধ বিমান তেজস মার্ক 2 এবং ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এমকা মাস প্রোডাকশনের জন্য তৈরি হয়ে যাবে এবং 2031 সাল নাগাদ ভারতের প্রথম টুইন ইঞ্জিন ড্যাক বেসড ফাইটার জেট মানে টেডবিএফও মাস প্রোডাকশনের জন্য তৈরি হয়ে যাবে। মানে আমরা এই বিষয়টাকে খুব সহজেই বুঝতে পারি, যতক্ষণে ভারত 114টা ফাইটার বিমানে ডিল করবে ততক্ষণে ভারতের কাছে নিজস্ব 3টে স্বদেশি যুদ্ধ বিমান চলে আসবে, যা ভারতীয় বায়ুসেনার সমস্ত প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে। এমন অবস্থায় এই প্রশ্নটা করা স্বাভাবিক, তাহলে কি আমাদের সত্যি 114টা ফাইটার জেটের টেন্ডারের সঙ্গে যাওয়া উচিত নাকি আমাদের আরো একটু অপেক্ষা করে স্বদেশি ফাইটার জেটেরই অর্ডার দিয়ে দেওয়া উচিত? বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্স আগে থেকেই 6 স্কোয়াড্রন তেজস মার্ক 2 এবং 7 স্কোয়াড্রন এমকা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে ভারতীয় নৌসেনাও 6 স্কোয়াড্রন টেডবিএফ কিনতে চলেছে। মানে আগামী কেবল 6 থেকে 8 বছরের মধ্যেই ভারত 300 থেকেও বেশি স্বদেশি ফাইটার জেটের অর্ডার দেবে, যা ভারতীয় ডিফেন্স অ্যাভিয়েশন ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে ভীষণ মজবুত ও সক্ষম করে তুলবে। আর ভারতের কাছে এতটাই ক্ষমতা থাকবে যে আমরা অনেক বেশি পরিমাণে ফাইটার জেটের নির্মাণ করতে পারবো। বন্ধুরা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই কথাটাও স্বীকার করেছে, যদি ভারতীয় বায়ুসেনায় 114টা ফাইটার জেটের টেন্ডার করার বদলে সেই প্রয়োজনীয়তাকে স্বদেশি ফাইটার জেট দিয়ে পূরণ করে তো তারা প্রতি বছর ফাইটার জেট নির্মাণ করার ক্ষমতাকে অনেক গুণ বাড়াতে পারে, যাতে ভারত না শুধুমাত্র ঘরের প্রয়োজনীয়তাকে দ্রুত পূরণ করতে পারবে, সেই সঙ্গে ভারত ফাইটার বিমান এক্সপোর্ট করে ডিফেন্স মার্কেটেও নিজের প্রভাব বিস্তার করতে পারবে। ওদিকে এডিএও এই কথাটা বলেছে, যদি ভারতীয় বায়ুসেনা চায় তাহলে তারা টেডবিএফ ফাইটার জেটে কিছু সামান্য পরিবর্তন করে একটা নতুন 24.5 টন ক্লাস ভ্যারিয়েন্ট ভারতীয় বায়ুসেনাকে অফার করার জন্য তৈরি আছে, যাই 114টা ফাইটার জেটের টেন্ডারে মজুদ সমস্ত প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে। টেডবিএফ কে আমরা রাফায়েল, টাইফুন ও F-18 এর মতো যুদ্ধ বিমানের সঙ্গে তুলনা করতে পারি। এমনকি ভারতেরই স্বদেশি টেডবিএফ ওই বিদেশি বিমানগুলোর তুলনায় অনেক বেশি সক্ষম ও অ্যাডভান্স হতে চলেছে, কারণ এটাকে বর্তমান সময়ে মজুদ সব থেকে অ্যাডভান্স ও উন্নত টেকনোলজি দিয়ে ডেভেলপ করা হবে। তো এর থেকে তো এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, ভারতের কাছে নিজের 114টা ফাইটার জেটের প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য 3টে স্বদেশি অপশন মজুদ রয়েছে। যদি ভারত চায় তো প্রয়োজনীয়তাকে স্বদেশি ভাবে পূরণ করার জন্য 114টা অতিরিক্ত তেজস মার্ক 2 টেডবিএফ বা এমকা কিনতে পারে, বা এই ফাইটার জেটগুলোর একটা মিক্স অর্ডারও দিতে পারে। কিন্তু বন্ধুরা এর দরুন আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে, ভারত আগামী 4 থেকে 5 বছরে নিজের অনেক পুরনো ফাইটার জেটকে অবসর দেবে, আর সেই কমতিকে পূরণ করার জন্য ভারতের কাছে নতুন মডার্ন যুদ্ধ বিমান থাকা অত্যন্ত জরুরি। কিন্তু যেহেতু আমরা এখানে এমআরএফএ টেন্ডারের কথা বলছি, যেটা পূরণ হতে কম করে 4 থেকে 5 বছর সময় লাগতে চলেছে, আর ততদিনে ভারতের স্বদেশি ফাইটার জেটও প্রোডাকশনের জন্য তৈরি হয়ে যাবে। যদি একটু ভালো মতো দেখা হয়, যদি ভারত এর মধ্যে 114টা যুদ্ধ বিমান বিদেশ থেকে কেনার সিদ্ধান্ত নেয় তো তাহলে সেটাই বিশেষ কোনো উপলব্ধি হবে না। এমআরএফ এর দরুন 114টা যুদ্ধ বিমান কেনার আসল ফায়দা আমরা তখনই পেতে পারি যখন এই ফাইটার জেটগুলোর ডেলিভারি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ভারত পেতে শুরু করবে, যেটা এক কথায় প্রায় অসম্ভব। ওদিকে এমনিতে ভারতের জন্য নিজের স্বদেশি ফাইটার জেটের অর্ডার দেওয়া বেশি
বেশি কার্যকরী হবে। আর যেই 20 বিলিয়ন ডলার আমরা দেশের বাইরে বিদেশি কোম্পানিগুলোকে দেব, সেটাকেও আমরা ভারতীয় অর্থব্যবস্থাতে কাজে লাগাতে পারি, যার ফল দাঁড়াবে না শুধু আমরা নিজেদের ঘরোয়া প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারবো, বরং ভারতে ডোমেস্টিক ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও অনেক বেশি মজবুত হয়ে যাবে। সেই সঙ্গে আমরা এই ফাইটার বিমানগুলোকে এক্সপোর্টও করতে পারবো। সেই সাথে মেক ইন ইন্ডিয়াও সঠিকভাবে সমর্থন পাবে। সেই সঙ্গে ভারত সুরক্ষা ক্ষেত্রে পূর্ণ আত্মনির্ভরতার দিকে আরো এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? ভারতের কি নিজস্ব স্বদেশী যুদ্ধবিমান কেনা উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান।